প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, একটা যে কোনো ত্রিভুজ নিয়ে নেবো আমরা প্রথমে। তাহলে এবিসি দেখো একটা যে কোনো ত্রিভুজ। এবার এখানে তাহলে কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ যার কি কোণ এবিসি এর পরিমাপ কোণ এসিবি এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কি কোণ এবিসিটা বড় কোণ এসিবি এর চেয়েও। তাহলে এখানে যেহেতু আমাদেরকে কি বলেছিল যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ কি পরস্পর অসমান। তাহলে দেখো যেহেতু দুটো কোণের পরিমাপ পরস্পর অসমান, তাহলে এইখানে কোণ এবিসি এর পরিমাপ কোণ এসিবি এর পরিমাপের অপেক্ষা বৃহত্তর। তাহলে দুটো পরস্পর অসমান হচ্ছে, অর্থাৎ তাহলে কি কোণ এবিসিটা বড় কার চেয়েও কোণ এসিবি এর চেয়েও। তাহলে কোণ এ বি সি মানে এই বি কোণটা বড় কোণ এসিবি মানে এই সি কোণের চেয়েও। সি কোণের চেয়েও এই বি কোণটা বড়। তাহলে এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। আর প্রামাণ্য মানে কি, আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো কোণ এবিসি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ কোণ এসিবি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কি এসিটা বড় এবি এর চেয়েও। তাহলে কোণ এবিসি মানে বি কোণের বিপরীত বাহু কি, দেখো এসি। এসি বাহুর দৈর্ঘ্য আর কোণ এসিবি এর বিপরীত বাহু দেখো এসিবি মানে সি কোণের বিপরীত বাহু কি এবি, বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এই এসি বাহুটা বড় কার চেয়েও, এই এবি বাহুর চেয়েও। দেখো এখানে এটাই বলেছে যে অর্থাৎ কি এসিটা বড় এবির চেয়েও, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা কিভাবে হবে, দেখো এসি বাহুর দৈর্ঘ্য যদি এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে আমরা এখানে না হয় ধরে নেবো। দেখো এসি বাহুর দৈর্ঘ্য যদি এসি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে প্রথমে, আগে দেখো এসিটা বড় কার চেয়েও এবির চেয়েও। তাহলে এসিটা যদি এবি বাহুর চেয়েও বড় না হয়, এসি বাহুর দৈর্ঘ্য যদি এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয়, তবে তাহলে কি হবে, হয় সমান হবে নয় এবির চেয়েও ছোট হবে। তাহলে কি দেখো এক নম্বর, তাহলে কি হবে এসি সমান এবি হবে, অথবা কি হবে এসিটা ছোট হবে এবির চেয়েও। তাহলে এইবার দেখো এক নম্বর কি, দেখো এসি সমান যদি এবি হয় তাহলে কি হবে কোণ এবিসি সমান কোণ এসিবি মানে দুটো কোণও সমান হবে, দুটো বাহু যদি সমান হয়। তাহলে এই এসি আর এবি যদি সমান হয়, তাহলে এই বি কোণটা আর সি কোণটা কি হবে, দুটোই সমান হবে। তাহলে কি হবে, দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপও সমান হবে। তাহলে এই দুটো কোণও নিশ্চয়ই সমান হবে যদি দুটো বাহু সমান হয়। তাহলে দেখো তাহলে দুটো কোণও সমান হতে হবে। আবার দু নম্বরে কি বলেছে, দেখো এসিটা যদি ছোট হয় এবির চেয়েও, এসিটা যদি এবির চেয়েও ছোট হয় তাহলে কি হবে কোণ এবিসিটাও ছোট হবে কোণ এসিবি এর চেয়েও। দেখো যেহেতু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হয়। এটা আমাদের আগের উপপাদ্য থেকেই জানি। তাহলে এইটাও কি হবে, এর চেয়েও এবিসিটা এর চেয়েও ছোট হবে না, আবার এইটাও এসিটাও হচ্ছে এবির চেয়েও ছোট হবে না। তাহলে 1 ও 2 উভয় শর্তই হতে পারে না। কারণ কি, কারণ কোণ এবিসিটা বড় কোণ এসিবির চেয়েও নিশ্চয়ই। তাহলে কোণ এবিসিটা, তাহলে কোণ এবিসি মানে বি কোণটা অবশ্যই বড় এই সি কোণের চেয়েও। তাহলে কি কোণ এবিসিটা বড় এসিবি এর চেয়েও, অতএব এসিটা নিশ্চয়ই এসিটাও তাহলে এবির চেয়েও বড়। যেহেতু কোণগুলো বড়, তাহলে হচ্ছে এই এসির বাহুর দৈর্ঘ্যটাও তাহলে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্যের চেয়েও বড়। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল।